তো যদি সত্যিকারের প্রেম হয়, মানে রাধা কৃষ্ণের যে প্রেম, সেটা হচ্ছে সত্যিকারের প্রেম, অ্যাকচুয়াল প্রেম, কাম গন্ধহীন প্রেম। এই জগতে প্রেমের সাথে গুলিয়ে ফেললে চলবে না। এই জগতে আমরা যে লাভ লাভ হ্যাঁ নিয়ে একটা যে ফ্যান্টাসি রয়েছে, বা প্রেম, প্রেমের কবিতা, প্রেমের সাহিত্য, এই সব কিছু বকবাস। এই জগতে প্রেম এক্সিস্ট করতে পারে না। কারণ প্রেম মানে হচ্ছে যে আত্মেন্দ্রিয় প্রীতি সেখানে থাকবে না, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি থাকতে হবে। প্রেম হচ্ছে স্বাধীন, এটা উন্মুক্তকারী, লিবারেটিং। আমি যদি কোনো কিছুর বাসনা নিয়ে বলি যে প্রেম করছি, সেটা প্রেম নয়। একটা সিম্পল এক্সাম্পল, আমি যদি বলি, একজন পুরুষ যদি বলে আমি ওই নারীকে ভালোবাসি বা প্রেম করি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ ইত্যাদি কথা যে রয়েছে, এগুলো বেসলেস। তার কারণ কি, তাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা তুমি কেন ওই নারীকেই ভালোবাসো, আরেকজন যে নারী সে একটু কম সুন্দর দেখতে, তাকে কেন ভালোবাসছো না তুমি, তখনই ধরা পড়ে যাবে, তার সমস্ত প্রেম সেখানেই বেরিয়ে যাবে। যে ও না না, ও তো খারাপ দেখতে, ওই জন্য তাকে, ওকে অতটা ভালো লাগে না আমার, এ ভালো দেখতে তাই ভালো লাগে। তার মানে কি, যে তুমি কি সত্যিই তাকে প্রেম করো? তুমি সেই যে দেখতে ভালো তার রূপটাকে ভালোবাসো, তার দৈহিক সৌন্দর্যকে ভালোবাসো, তার দেহকে ভোগ করতে চাও, তার সুমিষ্ট বচনকে ভালোবাসো, অর্থাৎ তুমি সেই ব্যক্তিটাকে ভালোবাসো না মোটেই, এটা তোমার ছল। এই জগতের কথা বলছি, এই জগতে যে প্রেম, এই জগতে যে বন্ধুত্ব সো কল্ড, এই সব কিছু বকবাস। কেউ নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। স্বার্থে আঘাত হলে কেউ কোনো বন্ধুকে চিনবে না, কেউ কোনো প্রেমিককে চিনবে না। প্রচুর এক্সাম্পল প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, যে শরীর ভোগ করার জন্য শুধুমাত্র ইত্যাদি খারাপ কাজ করে কারোর সাথে তাকে ছেড়ে দিচ্ছে সেই নারীকে, সে প্রেগনেন্ট অবস্থায় তার অবস্থা খারাপ হচ্ছে। তো বিষয় হচ্ছে যে এই জগতে মানুষ রূপ, গুণ, দেহ এগুলোকে ভালোবাসে, যে ব্যক্তিটাকে ভালোবাসে না। যদি ব্যক্তিকে ভালোবাসে কেউ, তাহলে তো সবাইকে ভালোবাসবে। এবং এই প্রেমের স্বভাব হচ্ছে যে আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত নেই যে যদি তুমি এটা করো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, যতদিন তুমি দেখতে সুন্দর আমি ততদিন তোমার সাথে আছি, এরকম ব্যাপার নেই। যতদিন আমি তোমার দেহটা ভোগ করিনি ততদিন আমার ফ্ল্যাটারি ওয়ার্ডস তোমার জন্য রয়েছে। যখন আমার হয়ে গেছে তোমাকে ভোগ করা, আর আমার ভালো লাগছে না, আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো না। দিস ইজ নট প্রেম। তো সেই জন্য এই জগতে প্রেম যারা বিশ্বাস করে, তারা এখনও বাচ্চা আছে। কোটি কোটি জন্ম মায়ের লাথি খাবে, তারপরে তারা বুঝবে যে এই জগতে প্রেম বলে কিছু নাই। প্রেম একমাত্র ভগবানের সাথে হওয়া সম্ভব, যেখানে কোনো স্বার্থের সম্পর্ক নেই। আর একটা প্রেম হওয়া সম্ভব, বৈষ্ণবরা এই জগতের ব্যক্তিদেরকে যখন ভালোবাসে, সেটা হচ্ছে একটা প্রেম। এই জন্যই তো আমি বারবার এটা বলি, এবং বলার মাধ্যমে আমি আমার সেই বর্তমান উপদেশ গুরু, শিক্ষাগুরুদের প্রতি আমার কৃতজ্ঞতা অর্পণ করতে চাই বারবার, যে আমি যখন ভক্ত হয়েছিলাম, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভক্তের কৃপাতে ভক্ত হয়েছি। এমনও দুর্মতি সংসারের ভিতরে পড়িয়া আছিনো আমি, তব নিজজন কোনো মহাজন পাঠাইয়া দিলে তুমি। ভগবান তার কোনো মহাজন বৈষ্ণবকে পাঠিয়েছিলেন, তবে আমরা ভক্ত হয়েছি। তো আমি প্রথম 6 মাস ভক্ত হয়ে ভাবছিলাম যে এই ব্যক্তিটি কেন আসছে প্রত্যেকদিন আমার কাছে, আমাকে জব করাচ্ছে, আমাকে প্রসাদ দিচ্ছে, যাচ্ছে, এর উদ্দেশ্যটা কি? কবে এর উদ্দেশ্যটা আমি বুঝতে পারবো। এই কি আমার কাছ থেকে টাকা চাই, বা আমার কাছ থেকে অন্য কিছু চাই, কি চাই, না আমাকে কিডন্যাপ করতে চাই? আমি এটা বুঝতে পারছিলাম না। তো সেটা আমি এখনও বুঝতে পারিনি। তার কারণ হচ্ছে সেই বৈষ্ণবরা কিছু চায় না। যে প্রকৃত বৈষ্ণব হবে, সে কখনো বলবে না যে ও আমি তোমার জন্য এটা করছি, তার বিনিময়ে আমাকে ডোনেশন দাও, তার বিনিময়ে আমার হয়ে তুমি জয়গান করো। এগুলো কখনোই সে বলবে না। এগুলো যারা করছে তারা প্রকৃত বৈষ্ণব নয়। তো ভগবানের অশেষ কৃপায় আমি কিছু প্রকৃত বৈষ্ণবকে আমার জীবনে পেয়েছিলাম, যারা নিঃস্বার্থভাবে সেই প্রেম আমার প্রতি দিয়েছিল। এবং সেই জন্য আমিও একটা ঋণী ফিল করি, যে আমি যদি সেটা করতে পারি বাকিদের প্রতি, তাহলে আমি কিছুটা হলেও তাদের ঋণ শোধ করতে পারবো, যদিও তাদের ঋণ কখনো শোধ করা সম্ভব না। তো বৈষ্ণবরা যখন কোনো জীবকে ভালোবাসে, বৈষ্ণবরা আরেকজন বৈষ্ণবকে ভালোবাসে, সেটা স্বার্থহীন হয়। একমাত্র সে এটাই চায় যে তার যেন ভালো হয়, তার যেন ভালো হয়, সে যেন ভালো থাকে। আমি কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে যে আনন্দ পেয়েছি, এই ব্যক্তিটা সংসারের ভিতরে পড়িয়ে আছে, সংসার দাবানলে ঝুলে পড়ে মরেছে, এর যেন ভালো হয়, কৃষ্ণ এ যেন ভালো থাকে। এই রকম কজন ভাবে এই জগতে, যে আমার কাছ থেকে সে অন্য কিছু চায় না, আমি ভালো থাকি এইটুকু চাই, আমি তাকে গাল দিলেও কিছু যায় আসে না।
তিতিক্ষবা কারুণাকা সুহৃদা সর্বদেহিনাম অজাত শত্রুবা শান্তা সাধব সাধুভূষণা। তো এইভাবে বৈষ্ণবদেরকে যদি আমরা তিরস্কার করি, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা শিপ্তা হতা অপি নৈশ্য তৎ প্রতিকুর্বন্তি তদ্ভক্তা প্রভবোপিহি। তাদেরকে গালি দিলেও নিজেদের অপমান সহ্য করে, অন্যের অপমান সহ্য করবে না, তখন রুখে দাঁড়ানো উচিত বৈষ্ণবদের। তাদেরকে গালি দিই যাই করি, তাদের একটাই উদ্দেশ্য আমি যেন ভালো থাকি। এইরকম স্পিসিস এক্সিস্ট করে আজকালকার জগতে, এইটা ভেবে আমি আশ্চর্য হয়েছিল। অবভিয়াসলি আমার নিজের জন্য ফিলসফি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, লজিক্যাল প্রেজেন্টেশন সেটা আমাকে আকর্ষণ করেছিল। আর বৈষ্ণবদের এই যে ব্যবহার, যে এই রকম ধরনের জীব আছে পৃথিবীতে যে শুধুমাত্র আমার ভালোর জন্য আমার কাছে আসছে, এমন তো দেখিনি এতদিন পর্যন্ত। এই জড়জগতে যত ব্যক্তিকে দেখেছি সব তাদের নিজের ধান্দায়, তাদের কিছু একটা উদ্দেশ্য সফল করার জন্য আমার কাছে আসছে। এমন ব্যক্তি আছে জগতে যে শুধুমাত্র আমার ভালোর জন্য আসছে। তো এইটা হচ্ছে বৈষ্ণবতা। কৃষ্ণ এইভাবে ভালোবাসে একটি জীবকে, বৈষ্ণবরা এইভাবে ভালোবাসে। আমাদেরও চেষ্টা করা উচিত যে আমরা নিজেদেরকে বৈষ্ণব বলছি, এই ভালোবাসাটা আছে, নিঃস্বার্থভাবে আমি জীবকে ভালোবাসতে পারছি, দ্যাট ইজ প্রিচিং। প্রিচিং মানে এটা নয় যে ও এসো এই নাও মালা নাও আর আমি তোমাকে কিছু কৃষ্ণ কনসাস ফিলসফি বলে দিলাম, আজ থেকে কিন্তু তুমি আমার লোক হয়ে গেলে, এরপরে আমার জয়গান করবে আর যা কিছু রোজগার করবে আমাকে ডোনেশন দেবে। দিস ইজ নট কৃষ্ণ ভক্তি, দিস ইজ নট বৈষ্ণবা। এটা থার্ড ক্লাস বৈষ্ণবের উদাহরণ। তো বৈষ্ণবা ইজ অলওয়েজ সার্ভিং। আমি কি করে সেবা করতে পারি, হ্যাঁ, ডোনেশন বা ইত্যাদি আমাদের যা কিছু আসা সেগুলো অটোমেটিক আসবে। আমাকে কেন জোর করতে হয় মানুষকে? আমি যদি মানুষকে ডোনেশন বা ইত্যাদির জন্য জোর করি সেটা খুব খারাপ দেখায়, অবৈষ্ণব আচরণ। এবং লোকজনের আস্থা চলে যাবে আমার থেকে। আমার তো ডোনেশনের কোনো দরকার নেই, আমি ভগবানের সেবা করার জন্য ডোনেশন চাইছি না। তো ভগবানই ব্যবস্থা করবে যদি চাই। আমার কাছে 10 টাকা এসছে, আমি বাতাসা ভোগ দেবো, ওতে আমার নাই, কি করব? কিন্তু আমি যে শুদ্ধভাবে ভগবানের সেবা করছি, শুদ্ধভাবে যে আমি ভালোবাসছি, সেই ভালোবাসার আকর্ষণে লোক আসবে। আমরা কি চাই যে না বেশি টাকা তুলতে হবে, বিরাট সেবা করতে হবে, একটা বিরাট ব্যবস্থা করতে হবে, সেটার আকর্ষণে লোক আসবে। ওই রকম লোক এসেও কোনো লাভ নেই। ওই রকম লোক এসে কী হবে? তারাও এরকম বৈষ্ণব হবে, পরবর্তীকালে আর লোককে বলবে আরও আমাকে দাও, যা আছে দাও ইত্যাদি। তো পুরো কৃষ্ণ কনসিয়াসনেস বা বৈষ্ণবতার যে ভিত্তিটাই শেষ হয়ে যাবে। আমার সেট আপ সিম্পল হোক, কিন্তু আন্তরিকতা যেন থাকে, ভালোবাসার টানে যেন মানুষ আসে, মানুষ যেন প্রেমটা আস্বাদন করতে পারে। মহাপ্রভু যে প্রেম দিয়েছেন, কৃষ্ণ যে প্রেম সহকারে জীবকে প্রেম করেন, একজন বৈষ্ণব যে প্রেম সহকারে জীবকে ভালোবাসেন, সেই প্রেমটা আস্বাদন করানো ইজ প্রিচিং। বড় বড় মন্দির, বড় বড় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে লোকজনের কাছে ফোর্সফুলি আদায় করে, দিস ইজ নট বৈষ্ণবতা। ঠিক আছে, এইটা করলে আমরা শিল প্রভুপাদ আমাদের আচার্যরা যে সাম্রাজ্য তৈরি করেছেন সেটাকে নষ্ট করছি সিম্পলি। আমার সেট আপ সিম্পল হোক, লোক অটোমেটিক্যালি দেবে যে না এই বৈষ্ণবকে দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি বৈষ্ণব, একে আরও দিই, এ আরও ভালো করে ভগবানের সেবা করুক, তো অটোমেটিক্যালি আসবে। এরকম দেখেছি। যেমন ফর এক্সাম্পল আমরা আমাদের খড়গপুর ভয়েসে সংকীর্তন প্রভু, তিনি এই ধরনের ব্রহ্মচারী। আমার বিবাহের সময় তিনি এসেছিলেন, তো অনেকে হয়তো আপনারাও দেখেছেন। তো তার মধ্যে এই কোয়ালিটিটা আছে, এবং এগুলো হচ্ছে বৈষ্ণবীয় কোয়ালিটি যেটা আমাদেরকে ইন্সপায়ার করে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি এইখানে, যে প্রেম জিনিসটা কি সেটা বুঝতে হবে। আমাদের এই চৈতন্য মহাপ্রভু বলে প্রেম পুরুষোত্তম। প্রেম অর্থ না বুঝে আমরা প্রিচ করতে আরম্ভ করে দিই, প্রিচিংয়ের নামে আমি একটা যা হোক কিছু শুরু করে দিই, দ্যাট ইজ নট প্রিচিং। তো সেটা আমাদের বুঝতে হবে। যেরকম রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, চৈতন্য মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। अनार्पिता चरिम चिरात करुणाया अवतीर्ण कलो समर्पयितुम उन्नत ज्वलरसांश भक्ति श्रियम हरिपुरट सुंदर द्युति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु व शचीनंदन। ते अनार्पिता चरिम चिरात, যেই প্রেম কোনোদিন কেউ প্রদান করেনি সেই প্রেম প্রদান করার জন্য মহাপ্রভু এসেছেন। এটা কোনো সাধারণ জিনিস নয়। একটু আমাদের বৈষ্ণব সঙ্গে বসে শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে শ্রবণ করা উচিত যে হোয়াট ইজ দিস প্রেম, যেটা আমরা বিতরণ করছি। প্রেমরূপ ফল বিতরণ করার জন্য মহাপ্রভু এসেছেন এবং সবাইকে বলছেন যে মালি হয়ে আমি একা কত ফল বিতরণ করব, আমাকে সাহায্য করো। তো কী বিতরণ করতে চাইছে আমাদের বুঝতে হবে না? আর না হলে আমি কি করব? আমি হয়তো মহাপ্রভুর কাছ থেকে প্রেমরূপ ফল বিতরণ করছি ভাবছি, আর এদিকে 20 ফল বিতরণ করছি, আমি মরে যাবে খেয়ে। সে আর বৈষ্ণব কোনোদিন হতে পারবে না, তার ওই রকম টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। সেটা কি সার্ভিস হচ্ছে মহাপ্রভুর প্রতি, না ডিসসার্ভিস হবে? তো সেই জন্যে ফার্স্ট আমাদের
বৈষ্ণবের আনুগত্যে থেকে যাও ভাগবত পড়ো, ভাগবতের স্থানে একান্ত আশ্রয় লও চৈতন্য চরণে, দিয়ে আমাদের বোঝা উচিত যে আমরা কি কোন পরম্পরাতে রয়েছি, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত কি, এবং কি বিতরণ করা উচিত, কিভাবে প্রিচিং করা উচিত, কিভাবে সাধনা করা উচিত, কি করলে গৌরনীতায় প্রসন্ন হবে, কি করলে তারা অপ্রসন্ন হবে, পূর্বতন আচার্যদের মনোভাব কীরকম, সেগুলো বুঝে তবে আমাদের প্রচার করা উচিত, রাইট? তো সেই প্রেমের কথা হচ্ছে, রাধা কৃষ্ণের প্রেম, গোপীদের প্রেম কৃষ্ণের প্রতিও সেই রকম, যেখানে কোনো কামগন্ধ নেই, যেখানে নিজের পাবার কিছু নেই, লোকজনকে দেওয়ার বিষয় রয়েছে শুধু।